আরে কফিটা গুঁড়োটা ভালো। আমার গাড়ি হাল দেখো পুরো ভাই, মালগাড়ি ভাই। পাঞ্চার হয়ে গেল। আমি এই ভয়তেই আস্তে আস্তে আসছিলাম। জায়গাটার নাম কি? মালদা কালিয়াচক। ওকে, ধন্যবাদ। ওয়েলকাম টু মালদা। হাল তো জোশ। ঠিক আছে, ওকে, এনজয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পতঞ্জলি মোমো খেয়েছি, শুধু পেঁয়াজ ভিতরে। ওয়ার্ম আপ কমপ্লিট, ওয়ার্ম আপ কমপ্লিট। তো হ্যালো বন্ধুরা, সব কি খবর? তো আমরা আবার চলে এসেছি, আর এবারে টিম ভাই সেরা আছে। বাইকগুলোর লোডিং দেখেই বুঝতে পারছো একদম। এই যে অভিষেক দা, রিক, আমি আর রিজুদা, আপাতত আমরা এই ট্রিপটায় আছি। তারপর আরো অনেকে অ্যাড হচ্ছে। লাইটটা জ্বলছে। তো এবার যাওয়া কোথায় হচ্ছে ওটা তো তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে। তো আমরা যাচ্ছি এখন অরুণাচল। আজকে আমাদের প্ল্যান আছে, যতটা পারবো যাবো অবশ্যই, তবে আমরা শিলিগুড়িটা প্ল্যান করে রেখেছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি আমরা যেতে পারি আর কতটা যেতে পারি। আর এখন বাজে তোমার হচ্ছে 1:30, রাত্রির 1:30। আজকে হচ্ছে তোমার 19 তারিখ পড়ে গেল, মানে 18 তারিখ রাত্রিবেলা, 19 তারিখ পড়ে গেছে। 19শে মার্চ 2026 আমরা বেরোচ্ছি অরুণাচলের জন্য, তাওয়াং। রেডি রেডি রেডি। সঞ্জীব দা এসছে। সঞ্জীব দার বিশাল ইচ্ছা আমাদের গ্রুপটা ঢোকার জন্য। তো ও দেখছে এখনো অবধি, তোমরা ওকে আবার দেখতে পারো। কি হলো সঞ্জীব দা, হবে নাকি? দেখছো ঠিক আছে। হঠাৎ করে পুরো উড়ে এসে জুড়ে বসার মতো জুড়ে বসলে। অভিজিৎ দা, তোমার হবে? দান্দি মারি কোথায় ভাই? তুই এর বাইকে কোথায় গেলি ভাই? শালা জমাইদার রিজুদাকে ছাড়তে এসছে। তো আমাদের গাড়ি হচ্ছে, একটা হচ্ছে তোমার রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টার 650, একটা সিবি হাইনেস 350 হন্ডা। এখান দিয়ে ঘুরবে না, বেকার লেবা দিচ্ছিস। দেখে এরকম নাবি ওরম বেরিয়ে যা, সুবিধা হবে। সুবিধা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আমার বেনেলি তোমরা তো জানোই। চলো চলো আসছি। ওটা সাবধানে যাবে। ফুল প্যাক। চলো এগোনো যাক। একটু পরে গিয়ে দেখতে হবে কোনো সব লাগেজ ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার একদম ওকে, আর গাড়ি কোনো হেলছে না, কিচ্ছু হচ্ছে না। আসছি বাবা। ওকে। না হয়ে যাবে, আসছি। চলো টাটা 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 টাটা। আমাদের রুট হচ্ছে আমরা কল্যাণী হয়ে যাব। এটা আমাদের শিল্পশ্রী, সামনেই বালি হল্ট। আমরা কল্যাণী হয়ে রাস্তাটা ধরছি, কারণ আর ম্যাপেও ওটাই দেখাচ্ছে। আর কল্যাণীর রাস্তা এখন খুব ভালো হয়ে গেছে, ওটা এয়ারপোর্টের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পর থেকে খুবই ভালো হয়ে গেছে। তো আমি পুরো উদালগুড়ি মেরেছি, মানে আমাদের দুদিনে যে জায়গাটা কভার করতে হবে গুয়াহাটির কাছে। আমরা গুয়াহাটি যাচ্ছি না, আমাদের বাকি বন্ধুরা গুয়াহাটিতে ট্রেনে নামছে, তারপর ওরা ওখান থেকে দিরাংয়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে নেমে ওরা উদালগুড়ির ওপর দিয়ে যাবে। আমরা উদালগুড়ি থেকে ওদের সাথে কানেক্ট করবো, এই হচ্ছে প্ল্যান। ঠিক আছে। আর তোমার এখান দিয়ে গেছে 21 ঘন্টা 1038 কিলোমিটার। তো আমরা এটা দুদিনে প্ল্যান করেছি, কারণ রাস্তা যে বিশাল ভালো নয়, সব রকমই রাস্তা আছে। 1 ওয়ে 2 ওয়ে 3 ওয়ে সব আছে এর মধ্যে। আর এখন সব কিছু কেমন আনকমফোর্টেবল লাগছে বুঝলে তো, পায়ের গার্ড, পায়ের জুতো, হাতে সব কিছুই। এটা আগামী 8 ঘন্টার জন্য লাগছে, তারপর সবই সেট হয়ে যাবে। তারপর এটাই সব থেকে বেশি ভালো লাগবে। আমরা বেরোলাম 1:53। তো বেলঘড়ি বাইপাস থেকে এবার আমরা সামনেই এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা, মানে আমরা কল্যাণীতে উঠে পড়বো। আর এই রাস্তাটা এখন খুবই ভালো হয়ে গেছে। এখানে স্পিড লিমিট আছে, 80-র ওপর তোলা যায় না, আমাদের লাগবেও না 80-র ওপর। এত লাগেজ নিয়ে আমরা একদম প্রপার স্পিড লিমিটেই যাব অবশ্যই। রাস্তাটা পুরো সুন্দরভাবে কানেক্ট করে দিয়েছে। ওয়াও, অসাধারণ।
এবার আমাদের স্পিড লিমিট একটু বাড়বে, ফগ লাইটের দরকার নেই। আর এই মুহূর্তে যদি মনের অবস্থা বলো ভাই, বলে বোঝাতে পারবো না মনের অবস্থাটা ঠিক কীরকম, কতটা ভালো লাগছে বুঝতেই পারছো তোমরা। স্ট্রিট লাইটগুলো কি সুন্দর চলে গেছে দেখো রাস্তার সাথে, হেভি লাগছে না দেখতে। অ্যাকচুয়ালি আমার গাড়িতে লাগেজ প্রচুর হয়ে গেছে, মানে আমার লাগেজ আছে, মামের ও ট্রেনে যাচ্ছে ওরও কিছু হালকা কিছু লাগেজ আছে, প্লাস রিজুদার পুরো লাগেজটাই আমার কাছে আছে। মানে তো বেনেলির ফুল ফায়দা উঠছে ভাই। রিজুদা ভিডিও করতে করতে যাচ্ছে রিকের পিছনে, আমাদের ঠিক হয়েছে রিক যাবে ফার্স্টে আর অভিষেকদা যাচ্ছে মিডলে, আমি যাচ্ছি একদম টেলে সুবিধাও আছে অসুবিধাও আছে। রাস্তা খুবই কমে, রাস্তার দিকে খুব কম মন দিতে হয়, কারণ সামনে গাড়ি যে দোলে বেরোচ্ছে ওই দোলেই তুমি বেরিয়ে যেতে পারো। আর সবথেকে বড় যেটা অসুবিধা হচ্ছে কন্টিনিউয়াস তোমার আগের গাড়িগুলোর চাকা থেকে বালি পাথর কাঁকড় কাদা সব উড়ে এসে লাগতে থাকে, তো এই হচ্ছে ব্যাপার। প্রতিবারের মতোই আমি ট্রিপ জিরো করতে ভুলে যাই। ট্রিপ এটাকে জিরো করলাম, তখন 1038 বাড়ি থেকে দেখাচ্ছিলো, এখন 1027, মানে 11 কিলোমিটার, ওই 10 কিলোমিটার পর আমি ট্রিপ জিরো করেছি। তো এই আমাদের হিসেব থাকবে যা কিলোমিটার হবে 10 কিলোমিটার বেশি। ওকে, বাড়ি থেকে তোমার 11 থেকে 12 কিলোমিটার এসেই আমরা একটু দাঁড়ালাম, জাস্ট জল টলগুলো তুলে নিলাম। এবার আমরা একেবারে যতটা দূর টানা যায় ওরকম দাঁড়াবো, এনার্জি নিয়ে নিলাম ফুল। চলো, আমি কিন্তু হাই তোলা চালু করে দিয়েছি। তাই? হ্যাঁ, 6-7টা মেরে দিয়েছি। একে গাড়িতে যাবা। তো এই হচ্ছে আমাদের জার্নির প্রথম টোল ট্যাক্স কল্যাণী হাইওয়েতে। টোল এখনো কাটা শুরু করেনি, রাস্তা রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। রাস্তা চিরতে চিরতে 3টে বাইক পর পর একদম বেরিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর তুমি সিঙ্গেলে বাইক চালানো একরকম মজা, আর এরকম গ্রুপে বাইক চালানো একটা স্পিড লিমিটের মধ্যে লাইন দিয়ে, মানে কেউ কাউকে ওভারটেক করবে না, এটার মধ্যে একটা আলাদা আমেজ আছে বন্ধুরা। এখান থেকে উদালগুড়ির দূরত্ব 999 কিলোমিটার, 999। আপাতত রোদটা উঠুক, দেখা যাক সবার শরীর কতটা দেয়, দেবেন। কোনো তাড়াও নেই বস, 10 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে, পুরো বিন্দাস একদম। এই 10 দিন কোনো রকম বাইরের চিন্তা না, শুধু এনজয়, পিওর অক্সিজেন নিতে বেরিয়েছি আমরা। ভাই কি বানিয়েছে, দেখার মতো বানিয়েছে রাস্তাটা, অসাধারণ, লাভলি, সেরা। আমি কল্যাণী হাইওয়েতে এত দূর কোনোদিনও আসিনি, তো আমার ভাই সেরা লাগছে, অসাধারণ। তোমাদের এত অব্দি ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। মজা কিন্তু একদম ফুল দমে, ঠিক আছে, মানে জমিয়ে মজা হচ্ছে। এর মধ্যে কেউ ঘুমাচ্ছে, দড়ি ধরে ঘুমাচ্ছে, রে বাপরে, রিস্কের কোনো লিমিট নেই ভাই। সেকেন্ড টোল আমাদের, এখান দিয়ে কৃষ্ণনগর ওই 54 কিলোমিটার হবে। এই আমাদের রিজুদার একটু ঘুম পাচ্ছিল, স্বাভাবিক ঘুম পাওয়াটা। এখন বাজে তোমার ওই 4:30 মতো বাজে। এখানে বিস্কুট খাওয়া দাওয়া চলছে, এখানে ডিম টোস্ট। আমিও একটা ডিম টোস্ট দেখে নিয়েছি, আর আমারটা এ বুঝে নেবে বলছে, ঠিক আছে, এক কামড়ি পাবো মনে হচ্ছে। ভাই মালটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগবে খেতে। হ্যাঁ, না না সেরকম ঝাল নেই। আর লঙ্কাটা তো দেখে মনে হচ্ছে সত্যি ফেটে যাবে। ও মা, শুধু উহা করে চালিয়ে গেলাম, এটা কিন্তু ঠিক না। মাঝে মাঝে দাঁড়াও, টাইম বেশি লাগবে অবশ্যই, কিন্তু ভাই এর মধ্যে একটা আলাদা কিন্তু মজা আছে। শুধু এই ডেস্টিনেশনটাই সব কিছু নয়। জল ওই তো নাও না, আমার ওখানে আছে না। 100 না, আমরা এসেছি 60 কিলোমিটার। কৃষ্ণনগর 100, 60-70 কিলোমিটার এসেছি নাকি সন্দেহ আছে। কি আর দিয়ে ওইখানে বিপ করে দেবে আবার, কি শিলিগুড়ি অবধি যাবে? অবস্থা বুঝে ব্যবস্থা, তোমার যেমন দেবে তেমন। গ্রুপে তাড়াতাড়ি মেসেজ কর যে অরুণাচলটা সিকিম হয়ে গেছে। হ্যাঁ বলো না, কি হচ্ছে? বলছে মাঝে মাঝে গাড়ি 100 উপর উঠলে আমার হেলমেটটা ভাই মালটাকে দেখতে হেবি কিন্তু।
মালদা বহরমপুর। এখন বাজে তোমার 5:15 আর ভোরে আলো ফুটতে শুরু করে দিয়েছে। দূরের জিনিসগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। এই টাইমটায় হাওয়াটা এত ঠান্ডা, মানে মনে হচ্ছে না আমরা যে একটা মাছ, মানে গরমকাল এরকম মনেই হচ্ছে না। অনেক দিন পর আবার সূর্যের উদয় দেখবো, নয়তো সাধারণত এই টাইমটা আমাদের ঘুমই হয়। আলোটা আরেকটু ফুটেছে আর রাস্তাটা হয়ে গেছে 2-ওয়ে, তো আমাদের সবার স্পিড অনেকটা কমে গেছে। এই আলতো ভোরে আমাদের 3টে বাইক পরপর লাইন দিয়ে একই গতিতে এগিয়ে যাচ্ছে, এ দেখেও যেন মনের এক শান্তি। দিনের বেলা তো এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হবে, এখনই এই জায়গাটার যা অবস্থা। আমরা খুব লাকি বলতে হবে যে আমরা অন্তত এই টাইমে এই জায়গা দিয়ে পাস করে যাচ্ছি। এই পাথরগুলোকেই ভয়। আর অ্যাকচুয়ালি আমার এই বাইকটা হচ্ছে তোমার টিউব টায়ার, বুঝলে তো, টিউবলেস নয়। তো এই জন্য একটু আমি চাপে সবসময়তেই থাকি, মিথ্যে কথা বলবো না। রাস্তা বড্ড বেশি দেখে দেখে চালাই যে ভাই যেন কোনোভাবে সমস্যা না হয়। টিউবলেসের একটা সুবিধা আছে যে যখন তখন রিপেয়ার করে দেওয়া যাবে, বাট টিউব টায়ারে ভাই টায়ার খোলার একটা ব্যাপার থেকে যায়। লেটস হোপ ফর দ্য বেস্ট, ভগবান সাথে আছে, চলো যা হবে ভালোই হবে। এখন বাজে 5:35 আর আলো ভালো মতোই ফুটে গেছে, তবে এখনও রাস্তায় সেই জামটা শুরু হয়নি, একটু বাদে সেটা শুরু হবে। মাত্র এসছি 153 কিলোমিটার। এটাই ভয় থাকে আর এটাই হয় বারবার, কিছু করার নেই। সামনে ওই অ্যাপাচি RTR-টা দেখে আমাদের চার্জ হয়ে গেছে। রিকের বাইকটাকে ওভারটেক করার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে উইদাউট হেলমেট। আর এদেরকে সবসময় যেতে দাও ভাই, কারণ বাই চান্স ভুল করলে ধরো কোনোভাবে এসে তোমার গাড়ির সাথে ঠেকে গেল, ব্যাস। তো এইগুলো একটু যতটা না করা যায় ততটাই ভালো। হেলমেটও নেই, খুব চাপের ব্যাপার। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আরে কফিটা গুঁড়োটা ভালো, ঠিক আছে, বা একটু একটু জলে বোতল তো সব কটা ভর্তি তো মনে হয়। ভালো হতো না। দোকান এখানে 5টার সময় কোথাও দোকান খোলা পাবে না তুমি। যা চল, আমি একা গম ভেঙে দিচ্ছি ভাই। আমরা একটু দাঁড়িয়েছি তো, রিজা রেস্ট পাইনি একদম কালকে, তো এটা একটা বড় ভুল হয়েছে, কোনোভাবে রেস্ট না নিয়ে বেরোনোটা। কারণ ভোরে আলোটা উঠলে সব থেকে বেশি ঘুম পায়। তো দেখা যাচ্ছে আমরা একটু দাঁড়ালাম, একটু হাঁটাচলা করে নিই, একটু কফি খাওয়ার ইচ্ছা হচ্ছে, বাট খালি বোতল পাওয়া যাচ্ছে না বলে আমরা কফিটা খেতে পারছি না, ওতে জলে মিশিয়ে খেতে হবে। আর মুখে কুলকুচি করে নেবে, ঠিক আছে। जुगाड़ में कोई हमको हरा नहीं सकता। তো এখন বাজে তোমার, ঘড়ি কোথায়? ও ঘড়ি তো নেই আমার কাছে। কটা ভাই, কটা বাজে? 5:45, 5:45। একটু দাঁড়াই, দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো। আমার গাড়িটা তো ভাই পুরো লাগেজ হয়ে গেছে। দাও দিনের আলোয় তোমাদের বাইকগুলো দেখাই। আমার গাড়ির হাল দেখো, পুরো ভাই মালগাড়ি ভাই। 1, 2, 3, 4, 5টা ব্যাগ নিয়ে মালটা চলছে, সাথে আমাকে 6টা। আমার এই হেলমেটটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ এইটা ঠিক আছে, ওকে। হ্যাঁ এমনিও তো তুমি এটা করার পর আবার তো 5 বছর পর। ঠিক আছে, আয়নায় পিছনে 3 জনকে দেখলাম, কি সুন্দর লাগছে, লাভলি, অসাধারণ। পুরো মনে হচ্ছে পুরো আমরা জেট চালাচ্ছি, জেট। আর এখন ভোরে আলোটা পুরোটাই ফুটে গেছে, আর আজকে মেঘলা আছে, তো আমাদের একটু বাঁচো, আমাদের রোদটা খেতে হবে না। আর ওয়েদার চেক করলাম, মনে হচ্ছে আজকে সারাদিনটাই এরকম মেঘলাই কাটবে। বাঁদিকের মাঠটা কি সুন্দর লাগছে, মাঠের পর মাঠ। আর এখন
রাস্তায় টোটো বাইক অটো সব বেড়ে গেছে, তো আমাদের খুব সাবধানে থাকতে হবে, মেনটেন করতে হবে স্পিড, কিন্তু সাবধানে, যাতে মানে যে যখন খুশি যেখান থেকে খুশি বেরিয়ে আসতে পারে। গাড়িটা অবস্থা দেখো। তো আমরা যা দেখছি এতটা রাস্তা আমরা ভালো পেলাম, আগামী দিনে এই রাস্তাগুলো ভালো হয়ে যাবে, পুরোটাই কাজ চলছে, অসাধারণ। মানে শিলিগুড়ি আমাদের বাড়ি থেকে আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এত সুন্দর ওয়েদার আর সাথে এত সুন্দর রাস্তা পেলে ঘুরতে যাওয়ার আমেজটাই যেন আলাদা হয়ে যায়। ওয়ে রাস্তা ভালো করেছি, কাঁচি দিল 3বার। একটা নদীর উপর দিয়ে যাচ্ছি আর নদীটার মধ্যে একটা লঞ্চ যাচ্ছে দেখো দূরে। উফ কি সুন্দর লাগছে ভাই। লঞ্চে যারা আছে তারাও কত সুন্দর একটা ভিউ এনজয় করছে ভাবো। ও এই কাকাকে দেখো, কাকা নয় দাদা অ্যাকচুয়ালি, এরা তোমার 90-95-তে যাচ্ছে এরকম একটা লোড নিয়ে, হাওয়া ধরছে কি লেভেলে ভাবো, সাথে ওইটুকু টায়ার। তো ভাই ক্যালমা আছে বস। মাথায় একটা গামছা বেঁধে নিয়েছে, ওটাই ওর হেলমেট। এই পাম্পে দাঁড়ানো হয়েছে, বাট এখানে পাওয়ার নেই, নর্মাল, এরা নর্মালি ভরাচ্ছে। আমি একটু পাওয়ার ভরাতে চাইছি, আমি তাই ভাবছি সামনে দেখি কোথায় পাওয়ার পাওয়া যায়, ওখানেই ভরাবো। 2-3টে দেখি, যদি পাওয়ার একদমই না পাই তখন তো আছেই। 9 কিলোমিটার দূরে একটা পাম্প আছে। ব্যাস কত হয়েছে? ওই তো 80 করে দাও, 80, 1380। আমারটাও ফুল ট্যাঙ্কি হয়ে গেল। এইবার তো আমাদের কাজ হচ্ছে টিফিন করা। খুব জোর খিদে পেয়ে গেছে সবারই, ভালো মতো একদম জোরদার টিফিন করতে হবে, সাথে আধ ঘন্টা রেস্ট। তাহলে কী হবে, আবার শরীরে পাওয়ারটা চলে আসবে, তারপর আবার একদম টান বেরোনো যাবে। তো আপাতত এই হচ্ছে প্ল্যান। আমরা এসে গেছি 250 কিলোমিটার, পাক্কা 250 কিলোমিটার, 242 আর 10, 252 কিলোমিটার আমরা এসে গেছি বাড়িতে। এখন বাজে 8টা 15। তো একটা লম্বা রিল্যাক্সেশন কাটলো, 10টা 50 বাজে এখন। চলো, মানে এতটাই টায়ার্ড লাগছিল যে ওখানে ভিডিও করাটা আর হলো না আমাদের। আমরা এখানে একটু আলু পরোটা খেলাম, খেয়ে দিয়ে তোমার মোটামুটি 1 ঘন্টা মতো এদিক ওদিক করে রেস্ট হলো, ফ্রেশ হয়ে গেলাম। এবার আবার ফুল কদমে বেরিয়ে পড়লাম। আর আমি চশমাটা চেঞ্জ করে নিয়েছি, সানগ্লাস করে নিয়েছি, কারণ আলো ফুটে গেছে, চোখে যতটা চাপ কম দেওয়া যায়। 10টা 50-এ আমরা বেরোলাম এখান থেকে। বাড়ি থেকে আমরা 280 কিলোমিটার চলে এসেছি, এখনও 300 কিলোমিটার বাকি আমাদের শিলিগুড়ি। ফারাক্কার এখানে রাস্তার যা জাম আর রাস্তার যা অবস্থা, বাঁ দিক দিয়ে সব গাড়ি আসবে, আমাদের একটা গাড়ি পাঞ্চার হয়ে গেল। আমি এই ভয়তেই আস্তে আস্তে আসছিলাম, একটু টায়ার কেটে গেলেই গল্প হয়ে যাবে। পরপর টায়ারের দোকান, এদেরই কীর্তি। শালা একদম মানুষের মানে মনুষ্যত্ববোধ চলে গেল। আর এটা তুমি বলবে না যে বলছো কেন, এটাই হয়, জেনেই বলছি। ভাই কি অবস্থা ভাই, এখানে একটা মানে অমানসিক পরিস্থিতি, পুরো ধুলোয় ভর্তি, তার সাথে রোদ। একটাই ভালো জিনিস যে হাওয়াটা গরম আসছে না, হাওয়াটা আসছে ঠান্ডা, তাও সব ঘেমে গেছে। স্বাভাবিক সেটা খুব, আর রাস্তায় বেরোলে এটা হতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা এখন ওয়েট করছি, মোটামুটি আধ ঘন্টার মতো হয়েছে, আরও মোটামুটি 10-15 মিনিটে আশা করছি হয়ে যাবে। আমি আর অভিষেক দা এখানে ওয়েট করছি, ওদের লাগেজগুলো আমার গাড়ির ওপর আছে, আর ওরা সামনেই গেছে, ঠিক করে আসছে। আর সত্যি কথা বলতে গেলে ভাই, আমার আর রিকের বাইকে এই সমস্যাটা বিশাল একটা বড় সমস্যা, যে আমাদের টিউবলেস হলে এই জায়গাটা থেকে হয়তো বেরিয়ে যাওয়া যেত, একটা ভালো কোনো জায়গায় গিয়ে ঠিক করা যেত, কিন্তু টিউবের ক্ষেত্রে এটাই সমস্যা, যেখানে হবে সেখানেই ওই জেল ভরিয়ে কিচ্ছু হয় না, কারণ রিকেরও জেল ভরানো ছিল, তারপরও সেম কেস। আর 3টে পেরেক পড়েছে, 3টে পেরেক কী করে পড়ে, তার মানে বুঝতে পারছো ঘটনা কেস কেমন। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আমার টিউব, আমার আর ওর টিউব পর যেত, নিয়ে নিয়েছে আমারটা। তো মোটামুটি আধ ঘন্টা পর আমাদের টায়ার পুরো ওকে। 12:30, চলো বেরোনো যাক।
ফারাক্কার সামনে থেকে একটু বাদেই ফারাক্কা ব্রিজ। তো আলটিমেটলি 12:40 নাগাদ আমরা চলে এলাম ফারাক্কা ব্রিজে। এই রাস্তাটা অনেক ভালো করা উচিত, এই রাস্তাটার অবস্থা খুবই শোচনীয়। কি অবস্থা দেখো। ফেঁসেছি রে ভাই, ফেঁসেছি, চরম জামে ফেঁসেছি। ও ভাই 1 কিলোমিটার আগে দেখলাম একটা ডিভাইশন থেকে সবাই উল্টো, ওই যে টোটোগুলো উল্টো দিক দিয়ে যাচ্ছে, সব ওই উল্টো দিক মারছে দেখছি। আমাকে বললো উল্টো দিক মারছে কেন, তারপর একটু এসে দেখি এই জাম। আমাকে একটা টোটো বললো উল্টো দিক মারতে, আমি সতী সাবিত্রী কেন উল্টো দিক মারবো। আমি এলাম, এসে আপাতত এই হালে। জায়গাটার নাম কি? মালদা কালিয়াচক। ওকে, ধন্যবাদ। ওয়েলকাম টু মালদা। ভাই সাহাব, ও মালদার আম গাছ, লাইন দিয়ে আম গাছ। ওরে বাপরে, পুরো যা দেখছো সব আম গাছ এগুলো। এই দেখো, মানে আর কদিন পরে আসলে আম ঝুলে থাকতে দেখতে পেতাম। এখন আমের বকুল থেকে আম ধরে নিয়েছে, কিন্তু সেটা চোখে দেখা যাবে না এত দূর থেকে। ও লাভলি, পুরো আম বাগান গেছে। এত আম দেখে সত্যি মাইরি মনটা কেমন একটা মিষ্টি হয়ে গেল। কথা বলতে বলতে আমরা কিন্তু 337 কিলোমিটার চলে এসেছি। বয়সটা মেশাও ঝবাক করে, বয়সটা একদম পুরো জীবনের মতো আছে। একটা 1 লিটার জল নাও, একটা 1 লিটার জল নাও। কোথায় গেল, কোথায় গেল কাকিমা, কোথায়? ও লাউ লসে লেগে আছে, যেমন লাগবে তেমন। কোথায়? আরে ম্যাপে কোনটা দিচ্ছে দেখ না, ম্যাপে যেটা দিচ্ছে ওটাই ধরবি। একটু দাঁড়াতে হচ্ছে কারণ লাঞ্চটা হয়নি, আর লাঞ্চ ভারী কিছু করবো না, হালকা কিছুই করবো। দেখা যাক, আপাতত জল টল খেয়ে একটু শরীরে জীবনটা দিলাম। এই গাছের ছাওয়াতে বাইকগুলো রাখা হয়েছে যাতে হিট না হয়। সত্যি কথা বলতে গেলে গরম নেই, হাওয়া একদমই ঠান্ডা, এই হাওয়াটা পুরো ঠান্ডা দিচ্ছে। কিন্তু তোমার ভাই রোদ তো দিনের বেলা তো, আর এতটা রাস্তা জার্নি, একটু তো প্রেশার পড়বেই। মেন হচ্ছে রোদটা, রোদ না থাকলে এই রাতেই যদি এটা হতো সাঁই সাঁই করে হয়ে যেত। আর রিজুদা একটু পাটা যন্ত্রণা করছে, অনেকক্ষণ ধরে বসেছিল, তো ওটাও একটা 2 নম্বর কারণ আমাদের দাঁড়ানোর। অভিষেকদার একটু ঘুম পাচ্ছিল, সেটা 1 নম্বর কারণ। এরা দুজন দাঁড়িয়েছে বলে আমরাও দাঁড়িয়েছি, এটা 3 নম্বর কারণ। ভাই গিয়ে বডি ফেলে ভাই, বাল্ব আসছে কি চুল দেখেছো কি সব মেরেছে মাথায়, তারপর চুলমুল কত ঘন হয়ে গেছে। আদিবাসী হইলে অ্যাডও করবে দুদিন মাথার চুলে শুয়ে কি আরাম, গাছের তলায় চৌকির ওপর একটা অন্যরকম ভালো লাগে। ওখানে যেখানে বাইক চালাচ্ছিল ওঠার কথা বলো না, ওখানে শুয়েছিলাম। আরে ময়লা একটা হচ্ছে তোমার রোদ, আর ওটা ছিল ধুলোর মধ্যে রোদ। ওরে বাপরে, সে দম নিয়ে নেবে। রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস কেন ভাই? তোর কি ভিটামিন ডি কম হয়ে গেছে? কি এটা ভাবছে, ওই গতিবেগ এরকম কমে লাগছে। না না একদম শোন, যদি রাবিসে নাবিস গাড়ি একদম স্লো, কি করে পড়ে বলতো? জোরে গেলে ব্রেকটা শুয়ে থাকে, সামনের চাকাটা গেলেই ব্রেকটা নড়ে যায়, পরের চাকায় ব্রেক সবসময় পিছনের চাকায় পড়ে, কারণ এটাই। আর যদি স্লো যাস, যদি তো সামনের চাকায় লেগে ব্রেকটা ওঠে, ও পরের চাকাটা আস্তে আস্তে আবার পড়ে যায়। বুঝতে পেরেছো কেসটা? এটা হচ্ছে লজিক। তুমি আস্তে আস্তে গেলে হওয়ার চান্স 99% কমে যায়। তো আমাদের ডিম এসে গেছে। ওহ অসাধারণ, স্বর্গের মতো লাগছে দেখতে। তো আমার হাওয়া হাই প্রেশার দেখাচ্ছিল, আবার দাঁড়িয়েছিল, আবার হাওয়া ঠিক আছে, আবার 36-এ চলে গেছে। ওকে চলো, ওম হাম হনুমতে নমঃ। প্রচুর আলুর চাষ হয়েছে, খালি আলুর গাড়ি আসছে এদিক দিয়ে, উল্টো দিক দিয়ে আসছে। আর মাঠে দেখছি সবাই এক জায়গায় জড়ো হয়ে তোমার এই আলু বাছাই করছে। রাস্তাটা দেখো, অসাধারণ।
মন জুড়িয়ে গেল, শরীরে ক্লান্তি চলে গেল। মাঝে মাঝে একটু নতুন নতুন এমন একটা সিনারি আসছে না, পুরো একদম শরীরে যত খাটনি ছিল, যত কাহিল ছিল, সব চলে যাচ্ছে। ঝাড়খণ্ডের রাস্তার মতোই লাগছে। বাঁদিকে সবুজ মাঠটা দেখো, মনে হচ্ছে যেন সবুজের একটা পুরো চাদর বসানো আছে মাঠটার উপর। তো আমরা কিষানগঞ্জের রাস্তাটা ধরে নিলাম। এখন বাজে 6:05। গুগল ম্যাপ বলছে আমরা আর 2.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো শিলিগুড়ি, অর্থাৎ ফুলবাড়ি। শিলিগুড়ি আমরা যাব না। তারপর ওখানে গিয়ে আমরা ডিসিশন নেবো কী করবো। আমাদের বীরপাড়া প্ল্যান ছিল, বাট আমরা আপাতত ফুলবাড়িটা ধরে চলছি। কিষানগঞ্জ 27 কিলোমিটার, বাগডোগরা 117 কিলোমিটার। তো আপাতত আমি লিড করছি, আমার পিছনে আছে আমাদের অভিষেক দা, তারপর আছে আমাদের রিক ভাই, আর সাথে রিজুদা। এই হচ্ছে মহানন্দা ব্যারেজ, আর আমরা ঢুকে পড়েছি একদম ফুলবাড়ির কাছে। আর মাত্র 4.1 কিলোমিটার দেখাচ্ছে। 10-12 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। একেবারে হোটেলে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আলটিমেটলি আমরা 8:30 নাগাদ ঢুকলাম, আর ফ্রেশ হয়ে এই সবে একসাথে সব ভাইরা বসলাম, একটু আড্ডা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আর তার সাথে ডিনার সব একসাথে জমিয়ে একদম ফুল ব্রো টাইম। তো এইরকম টাইপের একটা ছোট রুম, এরম রুমই 2খানা নেওয়া হয়েছে, একটা বাথরুম, একটা জাস্ট রাত্রে ঢুকলাম, সকালে বেরিয়ে যাব। এসি আছে, এটাই লাগবে, ব্যাস আর কিছু লাগবে না। তো এটা আমাদের পড়েছে দুটো রুম, 1952 1956 টাকায় পড়লো। বিশাল বড় একটা আমাদের ঘুম দিতে হবে, যাতে কালকে সারাদিনটা আমরা বিন্দাস চালাতে পারি। কালকে সারাদিনের ভিডিওটাও এই একই ব্লগে দেখতে হবে, তো তোমরা থেকে যাও। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার 20 তারিখ, তার পরের দিন। আর আজকে আমরা আবার ব্যাগ প্যাক করে নিয়েছি, একদম সব কটা গাড়ি প্যাক হয়ে গেছে। রাত্রিবেলা পুরো প্যাক খোলা হয়েছিল, ভাগ্যিস খোলা হয়েছিল, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। আর তো ভাই গাড়িটা পুরো একদম কি বলবো, মানে যা ময়লা ছিল ময়লাগুলো পুরো বসে গেছে তার উপর। তো অবস্থা থেকে তো বুঝতেই পারছো, একদম ঘেমে স্নান। আমাদের এখন ফার্স্ট হচ্ছে আমরা বেরিয়ে আগে খাবো, মানে ভালো মতো টিফিন করব, যাতে আমাদের লাঞ্চটা অনেক পরে করলে হয়, তারপর টান বেরোবো। রেডি তো? চলো 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 চলো। আজকেও হিসেব মতো 500 কিলোমিটার, মানে 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে। আলটিমেটলি তোমার দাঁড়ানো হয়েছে একটা পাম্পে, কারণ এখানে বাংলাদেশ বর্ডারের পাশে, তো বুঝতেই পারছো রিস্ক আছে ভাই। কারণ তোমার একটা আমি ধাবায় জিজ্ঞেস করলাম, তো সে বলছে হবে, কিন্তু গরুর মাংস হবে। তো মুশকিল, গরুর মাংস তো চলবে না কোনোভাবে, আমাদের সোনাও পাপ। তো যাই হোক, আমরা আপাতত এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কারণ এর পার্কিংটাও ভালো ছিল। আর তোমার ভেতরে আমরা পিৎজা অর্ডার করেছি। ঠিক আছে, ভালো লাগছে না? ভালো লাগছে না? লাগছে না? কেমন লাগছে? ঠিক আছে, তো এসে গেছে ভেজ পিৎজা, ভালো করে। বাহ, এটা বেশ ভালো লাগলো, কিন্তু চাটা মোটামুটি মোটামুটি। ওরা বললাম এটা বলতে হবে তো কেমন হয়েছে, এটাই হচ্ছে দাদা কাস্টমার ফিডব্যাক। মোটামুটি প্রচুর লেট হলো আমাদের, আর ঠিক আছে, লেট কিছু না, এবার টান বেরোবো, পুরো একদম ফুল হয়ে গেল। এই বসার সিটটা আমি এর থেকে পেলাম, আমারটা অ্যাকচুয়ালি ওর অসুবিধা হচ্ছিলো বলে ও আমারটা নিল, আর আমি ওরটা নিলাম। দেখা যায় আমার অসুবিধা হয় কিনা, নয়তো আবার চেঞ্জ করে নিতেই হবে। তবে মনে হচ্ছে এয়ার সিটের থেকে জেল সিটটাই ভালো, যার জন্য আমি জেল সিট কিনেছিলাম। তো 12:41 হাল তো জোশ। সিটটা তো ভালো, অসুবিধা হচ্ছে কেমন একটা পেছনে ইটের উপর বসে আছি মনে হচ্ছে। দেখি 1 ঘন্টা 2 ঘন্টা চালাই, তারপর দেখছি কি হয়। হাওয়াটা পুরোই বের করতে হবে, আমরা অসুবিধা। তো 590 কিলোমিটার আপাতত আমরা এসছি কালকে। এবার এখানে আমাদের শুরু হলো, আজকে আমাদের যাব 457 কিলোমিটার আমরা যাব। 10 ঘন্টা দেখাচ্ছে, ওটা 12 ঘন্টা লেগে যাবে। রাত্রি 10:40 ঢুকবো দেখাচ্ছে, বেশি হবে। ঠিক আছে, কোনো চাপ নেই। রাস্তা নতুন, ভিউ নতুন, আমার কাছেও নতুন, আপনাদের কাছেও নতুন হবে। আজকে অভিষেক দা যাচ্ছে তোমার ফার্স্টে, তারপর রিক, তারপর আমি টেলে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলো
ওয়েদারটাও দারুণ লাগছে। এখন বাজে 1টা, যা রোদ আছে তাতে কোনো অসুবিধা হবে না, প্লাস একটা ঠান্ডা হাওয়া, এই হাওয়াটা কিন্তু পুরো ঠান্ডা হাওয়া লাগছে, একটুও গরম হাওয়া লাগছে না, ধুলো নেই, এত সুন্দর গ্রিনারি, অসাধারণ। রাস্তায় ধুলো না থাকলেও এনার্জি অনেক বেড়ে যায়। আর রাস্তাটাও যথেষ্ট ভালো, একটা সুন্দর স্পিড মেনটেন করা যাচ্ছে আপাতত। আর আমাদের শরীরটাও হ্যাবিচুয়েট হয়ে গেছে, কালকে আমরা চালিয়ে এসেছি তো আমাদের শরীরটা হ্যাবিচুয়েট ছিল না ডেইলি লাইফে, বাট এখন আমাদের শরীরটাও হ্যাবিচুয়েট হয়ে গেছে। এখন ভোট আছে, সামনের মাসেই ভোট, তো ওই জন্য নাকা চেকিং চারি জায়গায় আছে, প্রচুর নাকা চেকিং আছে। জাস্ট মনে হচ্ছে কি বলতো, মানে জাস্ট আই অ্যাম লিভিং মাই ড্রিম। ভাই তুমি কম্পিটিশান করে কারোর সাথে জিততে পারবে না, আজ একে হারাবে কার আয়োজন থাকবে, কারোর সাথে কম্পিটিশান করার নেই ভাই। নিজের লাইফ নিজের যেটা ভালো লাগে ওটা মন দিয়ে করে যাও, কাজ মন দিয়ে করে যাও। আর যে টাইমটা তুমি ফ্রি হবে ওই টাইমটা তুমি যেটা তোমার ভালো লাগে, কারো ঘুরতে ভালো লাগে আমি ঘুরতেই বলবো না, যার যেটা করতে ভালো লাগে সেটা ভাই ছেড়ো না। যেটা শখ ভাই, অবশ্যই ভালো কাজ, খারাপ কাজের শখ নয় ভালো কাজ অবশ্যই ছেড়ো না ভাই, কারণ শখই মানুষকে বাঁচিয়ে রাখে। আমাদের গৌমাতা, এত সুন্দর রাস্তা বাইকের জন্য, ওয়াও। আমি সাইড দিয়ে দেখছিলাম, এটা কি, এটা ক্যালকাটা হাইকোর্ট, ও মাই গড, হাইকোর্ট জলপাইগুড়ি। অসাধারণ অসাধারণ, দারুণ লাগলো জায়গাটা। এইগুলো এক একটা করে কোয়ার্টার তৈরি করা, অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা তো বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করেছে এরা। আমি 4 বছর পরে আসছি যে জলপাইগুড়িতে, তো আজকে আমরা ঢুকে আসো ঠিক আছে না, তো এই জন্য এখন কোথায় যাওয়া হচ্ছে? এখন সামনে যাবো, সামনে তোমার টোলটা আছে, টোল প্লাজা পড়বে একটা, হসুরডাঙ্গা বলে একটা এলাকা আছে, একটা বন্ধুর বাড়িতে যাবো। ঠিক আছে, ভালো তো, ঠিক আছে, ওকে, এনজয়। হ্যাপি ঈদ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমার এখন তুমি চালাও, আমার অসুবিধা হলে আমি চাইবো, এটাতে বসাই যাচ্ছে না, তুমি খুলে নাও না। খুলছি আমি, যদি এমনি এর উপর বসি আমার এত লাগবে না, এটাতে লাগছে কেন জানি না। আপনারা যারা শিলিগুড়ি থেকে আমাদের উদালগুড়ির দিকে আসবেন, মানে আমাদের অরুণাচলে যাওয়ার সময়, তো পুরো রাস্তাটাই, মানে আমি আপাতত চলে এলাম তোমার প্রায় 50 কিলোমিটার অবধি, পুরো রাস্তাটাই খুবই ভালো, খুবই ভালো, মানে বলারই কিছু নেই। আলু যাচ্ছে দেখো কত, সব জায়গায় আলু ভর্তি, এত আলু ভর্তি, আলু মার্কেট পুরো পড়ে গেছে, একদম জলের দামে আলু বিক্রি হচ্ছে এখন। বেরিয়ে 70 কিলোমিটার আসার পরই এত সুন্দর দৃশ্য, মানে বোঝা যাচ্ছে যে পরিবেশটা এবার চেঞ্জ হতে চলেছে। আমরা আসামের দিকে এগোতে থাকছি। সুপুরি গাছগুলো পুরো এক সারি দিয়ে বানানো, মানে এটাকেও বসিয়ে করেছে, কি সুন্দর লাগে, মানে জায়গাটা অনেক বছরের জিনিসটা করা, আজকে একদম বছরের পর বছর এখন মানে পুরো সফল হয়ে গেল জিনিসটা। রাস্তা পুরো মাখন, মাখনের মতো চিপচিপে সুন্দর হাত দিচ্ছে। এই দেখো, এই দেখো, এই ছাগল ছাগল ছাগল, ও ভাই রে, এইগুলো একটু বড্ড বেশি খেয়াল করে রাখতে হবে। অবলা প্রাণী, ওদেরও কী বা বলা যায়, আর আমাদেরও এমন একটা পজিশান হয়ে যায়, কি করব কিছু বলার থাকে না। দুপাশে মাঠ, আর তার মধ্যে একটু বড় বড় করে গাছ করে একটা যেন আলাদাই ছাতার সৃষ্টি করা। তুমি শেষ দেখতে পাবে না কত দূর অবধি আছে। গুয়াহাটি এখান থেকে 371 কিলোমিটার, হাসিমারা 35। ওটা বরফ হবে না, বরফ নয় ভাই। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম সামনে একটা লরি থেকে, মানে আমরা ওভারটেক করছিলাম, ও পিক ফেলে দিয়েছে, পুরো গায়ে জল লেগে গেছিলো, তো ওই জন্য দাঁড়িয়ে ওকে একটু 2-4টে কথা বললাম, এছাড়া আর কী করবো, কথাই বললাম। উনি বললো ভুল হয়ে গেছে, ঠিক আছে, সেটা যাই হোক হলো। তো হট করে গাড়িতে উঠতে গিয়ে দেখি ওই মাঠের পরে দেখো তোমার পাহাড় দেখা যাচ্ছে। ভাই আমি খেয়ালই করিনি এতক্ষণ ধরে, দাঁড়া, ওটাই তো মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়াও, মজা এসে গেছে ভাই, মজা এসে গেছে, চলো।
জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এইখানেও একদিন ঘুরতে আসতে হবে। এটার সাথে হয়ে যেত, বাট আমাদের অতিরিক্ত সময় লেগে যাবে। ঠিক আছে, একটাতেই সব ঘুরে গেলে তো হবে না, তাহলে বারবার আসবো কী করে, কি তাই তো? আমরা কোনো একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটা এখন পুরোটাই শুকিয়ে সামান্য কিছু জল পড়ে আছে, ছিটে ফোটা। লেখা আছে কিছু? এটা না, এটা তো কোনো ওয়েডিং, হ্যাঁ না, এটা কোনো একটা মন্দির আছে নিচে, হ্যাঁ মন্দির আছে। দেড়শো কিলোমিটার চলে এলাম। এবার কিন্তু ওয়েদার চেঞ্জ, পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, একটা স্মেল এসে গেছে, একটা পাহাড়ি স্মেল বলে না, যে পাহাড়ে একটা স্মেল থাকে, ওই স্মেলটা চলে এসছে। ওরে ভাই, তো 160 কিলোমিটার ননস্টপ টানার পর এবার আমরা দাঁড়ালাম। কি বলছো? ওখানে দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা এখান দিয়ে তাহলে এবার একটু ভারী কিছু খেয়ে নিই নাকি? চলো একটু লম্বা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার টান টান বেরিয়ে যাবো। এই আমাদের এগ রোল ব্রেক হচ্ছে, এগ রোল ব্রেক। ঠিক আছে, তুই কি মোমো খেলি ভাই? রিক মোমো খেয়েছে, ও ব্যতিক্রম আমাদের থেকে অবশ্যই। কি বলে? এই সারা চশমাটা কি গো, ভালো লাগছে? এমনিও ভালোই লাগে আমার। আর একটা নতুন জিনিস ভাই, 360 এটা লাগানো হয়েছে রিজুদারটা, রিকের 360 ওর কাছে লাগিয়েছে। দেখি কি আমরা নতুন কিছু করতে পারি। পতঞ্জলি মোমো খেয়েছে, শুধু পেঁয়াজ ভিতরে। নতুন আবার সেট আপ তৈরি হলো, এখানে 360, এখানে গোপ্রো, এটা কি গান চলছে গো? অসমের ভাষায়, অসমিয়া ভাষায়? আই সাবাস। অভিষেক দারটা হয়ে যাচ্ছে, সামনে 3 কিলোমিটার মধ্যে একটা ভারত পেট্রোলিয়াম আছে, ওখানে তোমার পাওয়ার পাওয়া যাবে বলছো। এটা অসময় বড়া, তাই দাঁড়িয়ে আছে। এই আমরা ঢুকে গেলাম আসামে। ঠিক শিলিগুড়ি থেকে আপনার 190 কিলোমিটার, 194 কিলোমিটার অ্যাপ্রক্স পর আমরা ঢুকে গেলাম আসামে। বস আলটিমেটলি ফিউল আপ কমপ্লিট, আমারও ফুল ট্যাঙ্কি। আর এবার তোমার একদম টান টান বেরোনো হবে, যেমন আমরা ফার্স্ট ধাক্কায় টান টান বেরোলাম। এখান দিয়ে দেখাচ্ছে 266 কিলোমিটার, 11টা 16 বেজে যাবে আমাদের ঢুকতে। তো আবার টান টান যাওয়া যাক, চলো। দমকা এখন বাজে 5টা 40, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। লাইট মার, থ্যাংক ইউ। আপনাদের কাছে একটা জিনিস এতক্ষণ ধরে সারপ্রাইজ ছিল, যে আমাদের এই গ্রুপে আর কে কে অ্যাড হচ্ছে। অনেকজন আসছে, আমার বউ আসছে, রাজশ্রী, ওর দাদা আসছে, মানে আমার শালাও, তার বউ, রাজশ্রীর একটা বন্ধু, তারও ফ্যামিলি মানে তার হাজব্যান্ড অ্যান্ড তার ছোট্ট একটা পুচকে বেবি, প্লাস আমার নিজের ভাই আসছে, প্লাস আমাদের আর একটা বন্ধু সঞ্জীব চক্রবর্তী, সঞ্জীব দা, সেও আসছে। গুয়াহাটিতে নামবে, তারপর সেখান থেকে গাড়ি করবে একেবারে গুয়াহাটি টু গুয়াহাটি, তাওয়াং বুমলা করে। বুমলা তো যেতে পারবে না, ওখানে গাড়ি নিতে হবে। যাই হোক, আমাদের প্ল্যান হচ্ছে কালকে আমরা ওয়েট করব, ওরা উদালগুড়িতে আসলে ওদের সাথে মিট করে আমরা দিরাঙের পথে যাব।
আপাতত এই প্ল্যান। তারপর যদি একটু এদিক ওদিক চেঞ্জ হতেও পারে, যেহেতু ওদের সাথে মিট করার ব্যাপারটা আছে, একটু চেঞ্জ হলেও হতে পারে, সেটা দেখা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা। বুঝতে পারছো তো এবারে বাওয়ালটা কী লেভেলে হবে আর আনন্দটাও কী লেভেলে হবে। হাইওয়ে থেকে একটা বাঁদিকে ঢুকে গেলাম, হাইওয়েটা সোজা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে, বাট আমরা তো যাবো উদালগুড়ি। এখান দিয়ে ওই মোড়টা থেকে গুয়াহাটি গেলে যতটা রাস্তা, এদিকে উদালগুড়িও অতটাই রাস্তা। এটা একটা শর্টকাট দেখায়, রাস্তাটা ছোট হবে কিন্তু এটা বেশ সুন্দর অ্যাডভেঞ্চার একটা। এতক্ষণ আমরা ভালো রাস্তায় চালিয়ে এসেছি, তো এবার এই রাস্তাটারও একটা মজা পাওয়া যাবে। দেখাচ্ছে টাইম লেগে যাবে 11টা, তো ওই জন্য আমরা ফোন করে একটা হোটেল বুক করে নিলাম। বাই চান্স যদি ওই রাত্রিবেলা গিয়ে হোটেল না পাই, প্লাস পেয়ে গেলেও বড্ড বেশি কষ্টদায়ক সেটা খুঁজে বের করা। 1200 টাকা করে পড়লো, মানে 2400 টাকায় দুজনের দুটো রুম হয়ে যাবে, 4 জন থাকতে পারবে। একটা কানেক্টিং রোড বলতে পারো তোমরা, এটা দিয়ে সোজা গিয়ে একটা আলাদা বাইপাসে পড়ছে, ওখান দিয়ে আবার সোজা উদালগুড়ি। তো সিটটা কোথায় কোথায় উঠে গেছে রে? তো তুমি এই দড়িটাকে ভুল লাগিয়েছো, এই দড়িটার জন্যই গন্ডগোল। আরে এই মালটাকে এইখানে আনতে হয়, তাহলেই তো হয়ে যায়। তুমি সিটটা খুলে তোমাকে এই মালটাকে এখানে আনতে হবে, তাহলেই তো ঠিক আছে। 11:11 আমরা ঢুকলাম তোমার হোটেল ফ্যামি প্যালেস। হোটেলে ঢুকে আগে ফ্রেশ হই, তারপরে ভালো করে তোমাদের যে রাস্তাটা আমরা করতে পারলাম না, গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করিনি বলে, ওই জায়গাটা সম্পর্কে কিছু কথা বলার আছে। ডাল মাখানি, চিকেন ভর্তা, এটা দেখতে পাচ্ছি, এটা বাটার চিকেন। মন ভরে যাবে, পেট ভরে যাবে, সব ভরে যাবে, আর দরকারও আছে। আজকে রাইডটা কিন্তু দারুণ হয়েছে, মানে কারো কিন্তু এনার্জি লস হয়নি, শুধু ওয়েদারটার জন্য আর রোডের সিনিক ভিউটার জন্য। খাবার খুঁজছে, উদালগুড়ি আসার জন্য যেটা বাইপাস থেকে ঢুকে যাচ্ছে বাঁদিকে, ওই রাস্তাটা কিছুটা খারাপ পড়বে, কিছুটা মানে অনেকটাই খারাপ পড়বে। তোমরা যারা আসবে ওই রাস্তাটা চেষ্টা করবে খুব রাতও না, কারণ একদম নিঝুম রাস্তা, আর খুব সকালও না, তাহলে জাম পাবে। তো একটু এরম টাইম বুঝে মেনটেন করবে যাতে লোকজন অল্প থাকে আর তুমিও বেরিয়ে আসতে পারো নিশ্চিন্তে। দিয়ে দে সব রকম মিলিয়ে দিয়ে না। তো এবার খুব জোর খিদে পেয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমাদের হচ্ছে প্ল্যান দিরাং, আর সাথে আমাদের গ্রুপ আসছে, মানে পুরো টিম যে কত বড়, ফ্রেমে ধরবে কালকে যা রুম, হ্যাঁ ফ্রেমে ধরবে না কালকে যা আছে আমাদের। আজকে এখানেই ইতি করি, দেখা হচ্ছে কালকে।